Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি। আজকে জুমার দিন, জুমার খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। দিল খুলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আজকে আমরা আমাদের প্রিয় ধর্মের গুরুত্বপূর্ণ এক শিক্ষা, এটা হলো মানুষের প্রতি কল্যাণকামিতা। হাদিসের মাঝে আসছে আদ-দীনু আন-নাসীহা, দিন হলো কল্যাণকামিতা। কল্যাণকামিতাটা এটা হলো দিনের মৌলিক শিক্ষা, যে বিপদগ্রস্ত একজন ব্যক্তি তাকে সাহায্য করা, দৃষ্টিহীন একজন ব্যক্তি তাকে পথ প্রদর্শন করা, এতিম একটা বাচ্চা তাকে আদর এবং তার প্রতি যত্নশীল হওয়া, অসহায় মজলুম এমন সমস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো, অর্থাৎ এই সমস্ত মানবিক কাজগুলো, মানবিক এ সমস্ত বিষয়গুলোতে নিজেদের দায়িত্বশীলতা এটাকে বৃদ্ধি করা। সেই সাথে একজন মানুষ ক্ষতিগ্রস্ত, সে তার জীবনের যে লক্ষ্য স্থির করেছে, সে জীবনের যে চলার পথ নির্বাচন করেছে, এইভাবেই যদি তার জীবন সে পরিচালিত করে, তাহলে সে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা আমি জানি। তখন এটা কল্যাণকামিতা, যে ক্ষতি থেকে তাকে রক্ষা করা। একজন ব্যক্তি আগুনে পড়তেছে, তখন কর্তব্য হলো এই, দাঁড়িয়ে তামাশা দেখা বা আগুনের উৎস কোথায়, কিভাবে আগুন লাগলো,
সেই গবেষণা করা, অথবা তখন রিপোর্ট লিখতে থাকা যে এখানে আগুনে এই ক্ষয়ক্ষতি হচ্ছে। এই সমস্ত কিছুর চাইতে সমস্ত কিছুই ভুল কাজ। বরং যে কাজটা এই মুহূর্তে করা দরকার, যেটা আগুন লাগছে ছবি তোলা না, এটাকে ভিডিও করা না, বরং যে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে সম্পদ এই আগুনে পুড়ে যাচ্ছে, তার হেফাজতের জন্য নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করা। বিপদগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো, ভাই হিসেবে তাদের দুঃখে দুঃখী হওয়া। এখানে একটা আগুন, একটা অসুস্থতা, এটা সাময়িক। কিন্তু একজন মানুষ সে একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে তার পূর্ণ জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভুল পথে চলার কারণে তার জীবনের মাকসাদ নষ্ট হয়ে যাচ্ছে এবং চিরদিনের জন্য সে তার জন্য ক্ষতিকে বাছাই করে নিচ্ছে। এই ব্যক্তির পাশেও দাঁড়ানো চাই, নিজের সাধ্য অনুযায়ী তাকে সত্যটা বোঝানো চাই। আপনি আপনার সন্তানটা তাকে আদর সোহাগের সাথে সাথে শিক্ষা দেয়া, তাকে শিক্ষিত করে গড়ে তোলা, এটাও আপনার একটা কর্তব্য। তো সন্তানের লেখাপড়া নিয়েও আপনাকে ভাবতে হবে। আদর যত্নের সাথে সাথে সে যেন সমাজের সুনাগরিক হয়, শিক্ষিত নাগরিক হয়। এর মূল প্রচেষ্টা, মূল পরিশ্রমটা আপনার পরিশ্রমের উপর নির্ভর করছে আপনার এ ছেলেটা সে শিক্ষিত, সুশিক্ষিত হয়ে সে বড় হবে কিনা, আপনার উপর নির্ভর করছে। আপনার সিদ্ধান্ত যদি সঠিক হয় সে সুশিক্ষা পাবে, আর আপনার সিদ্ধান্ত যদি ভুল হয় সে সুশিক্ষা থেকে বঞ্চিত হবে। তাই নিজেকে নিয়ে ভাবা যে আমি আমার যারা অধীনস্থ তাদের জন্য কিভাবে অবদান রাখতে পারি, আমার পরিবারে যারা আমার অধীনস্থ আমি কিভাবে তাদেরকে উপকার দিতে পারি, আমি নিজেও উপকৃত হতে পারি, এই দৃষ্টিভঙ্গিটাকে সামনে রাখা চাই। অথবা যেই মহল্লায় আমি বসবাস করি, এই মহল্লায় যারা আমার পাড়া প্রতিবেশী, আমি তাদের জন্য কি কি অবদান রাখতে পারি, তাদেরকে কিছু উপকার কিভাবে দিতে পারি যার দ্বারা আমিও উপকৃত হব, এই মনোভাবটা রাখা চাই। একটা প্রতিষ্ঠানে আমি চাকরি করছি অথবা আমার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, অনেকের সাথে আমার প্রাতিষ্ঠানিক সম্পর্ক আছে। এখানেও এই দৃষ্টিভঙ্গিকে সামনে রাখা চাই, এই যে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আমাদের যে একত্রিত হওয়া আবার আমাদের পৃথক হওয়া, আমি সবার মাঝে কিভাবে কিছু অবদান রাখতে পারি, এই বিষয়টা ভাবা চাই। এই বিষয়টা ভাবা, এটা আমাদের পবিত্র দ্বীনের শিক্ষা, এটা ইসলামের শিক্ষা। ইসলাম প্রত্যেকটা মুসলমানকে শিক্ষা দেয় যে তুমি কিছু অবদান রাখো,
তোমার পরিবারের জন্য তোমার কিছু কর্তব্য আছে, তুমি কিছু কাজ করো। তোমার যারা মুরব্বীরা আছেন তাদের জন্য তুমি কিছু করো, কিছু অবদান রাখো। তোমার যারা সামাজিক প্রতিবেশী, তোমার যারা রক্তের আত্মীয় স্বজন, যাদের সাথে সম্পর্ক আছে, তোমার নারীর সম্পর্ক, তাদের জন্য কিছু অবদান রাখো, কিছু একটা করো। এটা ইসলামের শিক্ষা। তুমি যদি কিছু দিতে পারো, কিছু অবদান রাখতে পারো, তাহলে এই পৃথিবীতে তুমি সম্মানিত হবে, তুমি মর্যাদাবান হবে, তুমি পৃথিবীর দামি সম্পদে পরিণত হবে। আর তুমি যদি কিছু দিতে না পারো, তাহলে এই পরিবারের কাছে, সমাজের কাছে তুমি বুঝা। তোমার এই পৃথিবীতে বেঁচে থাকা বুঝা হয়ে বেঁচে থাকা। তোমার দ্বারা পৃথিবীতে যানজট তৈরি হচ্ছে, তোমার পৃথিবীতে থাকার কারণে দ্রব্যমূল্যের জিনিসপত্রের দাম বাড়ছে তোমার কারণে। তুমি পৃথিবীর মানুষের ক্ষতি করছো, কোনো লাভ তোমার দ্বারা পৃথিবীর মানুষ পাচ্ছে না। কথাটা একদম আমার না, অনেক বড় মানুষের কথা। সম্ভবত এই কথাটা আল্লামা জাউজি তিনি বলেন যে যেসব লোক শুধু খাওয়া দাওয়া করে আর অলস জীবন কাটায়, খালি বাজার সদাই করে আর খায় দায় আর ঘুমায়, যাদের কোনো লক্ষ্য নাই, যারা দিতে জানে না, তিনি বলেন যে এরা মশা মাছির মতো আমাদের সাথে রাস্তাঘাটে যানজট সৃষ্টি করে, বাজারে ভিড় করে, দ্রব্যমূল্য বৃদ্ধি করে, আমাদের সময়কে নষ্ট করে। একজন স্ত্রীর কাছে তার ওই স্বামীর দাম আছে যে স্বামীর কাছ থেকে সে কিছু পেয়েছে, শিক্ষা পাইছে, উত্তম চরিত্র পাইছে, উত্তম ব্যবহার পেয়েছে। জীবনের প্রথম দিক থেকে যে তাকে সুন্দর এক চরিত্রবান, সচ্চরিত্রবান মানুষ হিসেবে তাকে দেখেছে, তো এমন একজন সচ্চরিত্রবান স্বামীকে তার স্ত্রী মর্যাদা দেয়, সম্মান করে, ইজ্জত করে। আর যে স্বামীর কাছ থেকে স্ত্রী আসলে শিখার মতো কিছু পায় নাই, তো ওই স্বামীর স্ত্রীর কাছে আসলে তেমন কোনো মর্যাদা নাই। শিক্ষকের এই পৃথিবীতে একটা দাম আছে, একটা মর্যাদা আছে। আপনি যখনই দেখবেন কারো কাছ থেকে কোনো কিছু শিখলেন, আপনি অটোমেটিক তাকে সম্মান দিবেন, তাকে মর্যাদা দিবেন। আর যখন দেখবেন যে না, এর কাছ থেকে তো শিখার কিছু নাই, তো তার কোনো মর্যাদা পৃথিবীতে নাই। ওই বাবা মা তার সমাজে তার সন্তানের কাছে অনেক দামি, যে বাবা মার কাছ থেকে সন্তান মানে সচ্চরিত্র, সুন্দর আখলাক, সুন্দর একটা জীবন সে তার বাবা মার কাছ থেকে শিখেছে। তার কাছে বাবা মার অনেক মর্যাদা, যে আমার এই সুশিক্ষা, আমার এই সুস্থ জীবন, আমার এই উত্তম মন মানসিকতা, এটা আমার বাবা মার শিক্ষার ফসল। তো আজীবন তার বাবা মার জীবনের শেষ পর্যন্ত যতদিন সে বেঁচে থাকে, তার বাবা মা তো আর চিরদিন বাঁচবে না, ততদিন বাবা মাকে সে শ্রদ্ধা করে। জীবনের প্রত্যেকটা কাজে কাজে
তার বাবার কথা, মায়ের কথা স্মরণ করে যে আমার বাবা মা তারা আমার পিছনে, আমাকে শিক্ষাদানের পিছনে, আমাকে মানুষ করে তোলার পিছনে তাদের অনেক অবদান আছে। কিন্তু যে বাবা মা তার সন্তানকে সঠিক শিক্ষাদানে ব্যর্থ হয়েছে, ওই সন্তানের কাছে বাবা মার কোনো দাম নাই। সন্তান বাবা মাকে কিছু মনে করে না, তাদেরকে সে তার কোনো দামি সম্পদ মনে করে না, বুঝা মনে করে। সন্তান বড় হওয়ার পর তার এই বাবা মাকে বুঝা মনে করে। যদি পৃথিবীকে আমরা কিছু দিতে পারি, আপনি আমি যখন পৃথিবীকে কিছু দিতে পারবো, পৃথিবীর কাছে আমি আপনি দামি হব। আর যদি কোনো অবদান রাখতে আমরা ব্যর্থ হই, তাহলে পৃথিবী আমাদেরকে বোঝা মনে করবে। এখন দেখেন, আমার এবং আপনার এই জীবনটা অনেক মূল্যবান এবং এই জীবনটা শেষ হয়ে যাচ্ছে। হাদিসের মাঝে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। এই উম্মতের গড় আয়ু যেটা, এটা হলো 60 থেকে 70 বছর গড় আয়ু। অনেকের আগে মৃত্যু হবে, অনেকের মৃত্যু পরে হতে পারে। তাহলে দেখেন, জীবনের যদি গড় আয়ু এই উম্মতের 60 থেকে 70 বছর হয়, আমরা আমাদের জীবনের একটা বড় অংশ ইতিমধ্যেই এটা শেষ করে ফেলেছি। জীবনের বড় একটা অংশ চলে গেছে, জীবনটা ছোট হচ্ছে ধীরে ধীরে। অন্য আরেকটা হাদিসের মাঝে আসছে, হাসরের ময়দানে যে প্রশ্নগুলোর উত্তর না দিয়ে কোনো ব্যক্তি মুক্তি পাবে না, সে প্রশ্নগুলোর মাঝে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে জীবন সম্পর্কে। কি কাজে তুমি তোমার জীবনকে ব্যয় করেছো? তাই আমার যে 30 বছর জীবন চলে গেল, বা 35 বছর জীবন চলে গেল, বা 40 বছর জীবন চলে গেল, যদি এখন আমাকে যদি উত্তর দিতে হয় যে আমি আমার জীবনের 40 বছর কি কাজে ব্যয় করলাম, আমার এই 40 বছরের জীবনের ফসল কি, তাহলে কি উত্তর হবে আমার আপনার? প্রিয় জীবনের 40টা বছর বিদায় নিয়েছে। चहल साले उम्रे अजीजत गुजाश्ते मिजाजे तु अज हालत फिली नगाश्ते हमा बा हवाओ हवसाखती दमे बा मसालिह न परदाखती मकुंत किया बर उम्रे ना पायदार मबाशाई मनज बाजिए रोजगार। তুমি জীবনের উপর নির্ভর করতেছ, তোমাকে নিয়ে খেলতেছে, খেলতে খেলতে 40 বছর চলে গেছে। এখন তোমাকে জিজ্ঞাসা করো 40 বছর তোমার ফসল কি, কি করছো? খেলছি। যে আমি জীবনে কি করছো, কি কি কাজ করছো? খেলাধুলা দেখছি, খেলাধুলায় মগ্ন ছিলাম। জীবন কি কাজে কাটাইছো, কি করছো? যখনই খেলা পাইছি খেলা দেখছি। এটা তো অনেক দামি হায়াত ছিল। উত্তরটা কি হবে? হাসরের ময়দানে যে উত্তরগুলো না দিয়ে কোনো ব্যক্তি মুক্তি পাবে না, তার মাঝে একটা উত্তর কি, কি করেছো তোমার জীবনটাকে? আন উমরিহি,
জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে যে তুমি কি সমস্ত কাজ করে তোমার জীবনকে খরচ করেছো, তোমার সময়টাকে ব্যয় করেছো। আমাদের উত্তর কি হবে? এটা নিজেকেই প্রশ্ন করি যে আমি কি উত্তর দিব। যদি উত্তর হয় যে 30 বছর পর্যন্ত খেলাধুলা করছি, অথবা খেলাধুলা করি নাই, খেলা দেখছি, এখন এই উত্তর যদি হয়, এই উত্তর দিয়ে কি আল্লাহকে সন্তুষ্ট করা যাবে? এটা তো ভাবা চাই, প্রত্যেকটা কাজ করার সময় ভাবা চাই উত্তরটা কি দিব। অথবা আমি 40 বছর টাকা টোকা জমাইছি, এত টাকা জমাইছি, বা জমি কিনছি, বাড়ি করছি, টাকা পয়সা জমানোর কাজে ব্যস্ত ছিলাম, জমি বাড়ির কাজে ব্যস্ত ছিলাম, বা দেশ রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলাম, মহল্লার প্রভাব প্রতিপত্তি নিয়ে ব্যস্ত ছিলাম, এই বাজার করছি, খাইছি, দেইছি, ঘুমাইছি। এছাড়া আর কি উত্তর দিব আমরা? হাসরের ময়দানে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় আমরা আসলে কি উত্তর দিব? হাসরের ময়দানে আমরা যে নিয়ে যাচ্ছি আমাদের ফসল কি? খেলাধুলা যে দেখতেছি এটা তো থেকে যেতেছে, এটা তো নিয়ে যাওয়া হচ্ছে না। বাড়ি যে করতেছি এটাও তো সাথে যাবে না। টাকা পয়সা যা জমায় রেখে যেতেছি এটা তো নিয়ে যেতে পারতেছি না। প্রভাব প্রতিপত্তি, পদ পদবী কোনটাই তো সাথে যাবে না। জনসমর্থন সেই কবরের মাঝে হাসরের ময়দানে তেমন কোনো কাজে লাগবে না। না লাগবে? হ্যাঁ, কিছুই লাগবে না। দেখেন এই পৃথিবীতে আমরা থাকবো, তো এখানে থাকার জন্য আমাদের ঘর প্রয়োজন, এখানে চলার জন্য আমাদের উপার্জন প্রয়োজন, এ সমস্ত কিছুই প্রয়োজন, জরুরত। ঘরটাও জরুরত। আমার একটা ব্যবসা, একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আমি হালাল উপার্জন করব, এরকম একটা কিছু আমার প্রয়োজন। কিন্তু মাকসাদ তো না। এই ঘরটা বানানোই তো মাকসাদ না, ঘর বানানো সফল কামিয়াব। একজন মানুষ, আমরা যে মানুষটাকে ব্যর্থ মনে করি, যে মানুষটার মৃত্যু হইল কিন্তু সে কিছু রেখে গেল না, চল্লিশ 50 বছর হায়াত ছিল, সে দুনিয়াতে চলছে, চাকরি বাকরি করছে, কিন্তু স্ত্রী সন্তান এদের জন্য কিছু রেখা যায় নাই। সুতরাং লোকটা আসলে কিছু রেখে গেল না। আর যে কিছু রেখে গেল তাকে আমরা মনে করি কি সফল। ছেলে মেয়েদেরকে ভালো জায়গায় বিয়ে দিচ্ছে, এদেরকে বড় করছে, উচ্চ শিক্ষিত করছে, ভালো জায়গায় বিয়ে দিছে, টাকা পয়সা সহায় সম্পদ রেখে গেছে, না সাকসেস, উনি সফল মানুষ। আল্লাহ প্রশ্ন করতেছেন, আয়াওয়াদ্দু আহাদুকুম, তোমাদের কেউ কি এটা চায়? আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আনাব লাহু ফিহা মিন কুল্লি সামারাত উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা। তোমাদের মাঝে কেউ কি এই জিনিস চায় যে তার আল্লাহ তাআলার দেয়া নেয়ামতের বাগান বাড়ি আছে, সুন্দর, তার সহায় সম্পদ আছে, সারা জীবন সে তার পরিশ্রমের দ্বারা এই সহায় সম্পদকে গড়ে তুলেছে, আর এই অবস্থায় সে বৃদ্ধ, আর তার সন্তানরা
এরা এখনো ছোট ছোট। তো এই অবস্থায় কোন বিপদ এসে তার সারা জিন্দেগির তৈরি করা বাগান এটা জ্বালিয়ে দিল, তাহলে এই ব্যক্তির আফসোসের কোনো শেষ আছে? আপনি সারা জিন্দেগি যে জায়গায় সবকিছু গড়ে তুলছেন এটা পুরাটাই পড়ে গেল। কেমন যেন আপনার জীবনের 50টা বছর পুড়ে গেল, যেন জীবনের 50টা বছরই পুড়ে গেল। ঠিক এরকম যে ব্যক্তি আসলে কিছু রেখে যেতে পারলো না সে তো ব্যর্থ, কিন্তু সাথে এই ব্যক্তি কি কম ব্যর্থ যে কিছু নিয়ে যেতে পারলো না? 30-40 বছর থাকলো কিন্তু কিছু নিয়ে যেতে পারলো না, এই ব্যক্তি কি সফল? বের করেন। ও যাওয়ার সময় সবই রেখে গেছে, কিছুই নিতে পারে নাই। এই ব্যক্তি কি সফল? তার সব থাকলো, তার সাথে কিছুই গেল না। একা পৃথিবীতে আসছিল, একাই পৃথিবী থেকে গেল। তো কোরআন বলতেছে ইন্নাল খাসিরিন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। ইন্নাল খাসিরিন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। নিশ্চিতভাবেই ক্ষতিগ্রস্ত হলো ওই ব্যক্তি যে আসলে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হইল। আর যালিকা হুয়াল খুসরানুল মুবিন, আর কিয়ামতের দিন যে ক্ষতিগ্রস্ত হবে সেই আসলে ক্ষতিগ্রস্ত, চূড়ান্ত ভাবে সেই ক্ষতিগ্রস্ত। তাই আমাদেরকে বুঝে চাই যে ক্ষতি থেকে নিজেদের জীবনকে হেফাজত করা, জীবনের মূল্যবান সময়গুলোকে কাজে লাগানো। আমরা আমাদের জীবনকে যদি কাজে লাগাবার চেষ্টা করি তাহলে আমাদের জীবন দামি হবে। এই সুযোগ আমাদের জন্য আছে। আল্লাহ কুরআনে কারীমে একটা সূরা নাযিল করেছেন শুধু এই বিষয়টাকে বোঝানোর জন্য। ওয়াল আসরি, এখানে এটাই বুঝাইছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিতভাবেই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কিভাবে ক্ষতিগ্রস্ত? আমরা তো সবাই ক্ষতিগ্রস্ত দেখি না। আল্লাহ বলতেছেন ওয়াল আসরি, এই যে দেখো না জীবন চলে যাইতেছে, সকলের জীবন ক্ষয় হচ্ছে, প্রতি মুহূর্ত তার জীবন গলে গলে হারিয়ে যাচ্ছে। এটা কি তার ক্ষতি না? তারপরে বলতেছেন এটা তো ক্ষতি। আল্লাহ তো এই পৃথিবীটা আমাদেরকে দেন নাই, অল্প সময়ের জন্য আমাদেরকে এই পৃথিবীতে প্রতিনিধি বানাইছেন, খুব অল্প সময়ের জন্য। কত মানুষ এই পৃথিবীতে আসলো আর গেল। আজকে যে জমিটাকে আমি আমার দাবি করতেছি, এই জমিটা তো আগে আমার মালিকানায় ছিল না। কত মালিকের হাত বদল হয়েছে এই জমির উপর দিয়ে, আর ভবিষ্যতে কত মালিকের হাত বদল যে এ জমির উপর হবে, কত মানুষ যে এ জমি কিনবে, আর কত মানুষের কাছ থেকে এ জমিন অন্যের হবে, এর তো কোনো হিসাব নাই।
আমি যে আমার সারা জীবন ব্যয় করে এই জমিটা কিনতেছি, এটাকে আমার করতেছি, এটাকে আমার আমার থাকবে, আমি তো সব রেখে চলে যাব, এটা আগে আমার ছিল না। এটার উপর দিয়ে কত বংশ পরিবর্তন হয়েছে, কত মানুষ এই জমিকে তার সারা জীবনের টাকা দিয়ে কিনছে, এটাকে কত মানুষ কিনছে তার কোনো হিসাব আছে? আমার কাছে খুব বেশি হলে 200 বছরের রেকর্ড আছে, যে 200 বছর এটা কার কার হাত বদল হয়ে আমার কাছে এসেছে। এর আগে এই পৃথিবীর জন্ম কি 200 বছর? পৃথিবীর ইতিহাস কি 200 বছরের ইতিহাস? অতীত ইতিহাস দেখলে দেখা যাবে কত হাত বদল হয়েছে এখানে। এবং পৃথিবী এগিয়ে যাবে, আমি তো আর থাকবো না, কত মানুষের হাত বদল এ জমির উপর হবে, কত মানুষের এই জমির জন্য চোখ থেকে অশ্রু ঝরবে, সারা জীবন পরিশ্রম করে জমির দিকে তাকিয়ে দেখবে যে জমি আমার সারা জীবনের মেহনতের ফসল হলো, এই ঠিকানা, এটা আমার ঠিকানা। কিন্তু কোরআন বলতেছে না, এটা তোমার ঠিকানা না, এটা তোমার কোনো ঠিকানা না, তোমার ঠিকানা অপেক্ষা করতেছে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। আল্লাহ বলতেছেন দুনিয়ার জীবনটা একটা খেলা, একটা তামাশা। লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। কে বলতেছেন? আমরা তো বলতেছি কি বললেন খেলা। আল্লাহ বলতেছে, যিনি এই দুনিয়ার স্রষ্টা, আসমানের স্রষ্টা, জমিনের স্রষ্টা, আমাদেরকে বলতেছে এই শোনো, মালিকের কাছ থেকে শোনো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, যে দুনিয়ার এই হায়াতটা লাহবুন ওয়া লাইব, এটা অনর্থক, একটা তামাশা, এটা একটা মঞ্চ, এটার কোনো বাস্তবতা নাই। এটা 30, 40, 50 বছরের একটা মঞ্চ, 50 বছর পরে এই মঞ্চ ভেঙে যাবে, নতুন মঞ্চ তৈরি হবে। এটা একটা অভিনয়, এটা একটা অভিনয় এখানে, যার কোনো বাস্তবতা নাই। ওয়াজিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এটা একটা প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, সন্তানের প্রতিযোগিতা। আল্লাহ বলতেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার পুরো হায়াতটাই একটা ধোঁকার সামগ্রী, ধোঁকা, একটা ধোঁকার সামগ্রী। এখানে কেউ যদি মন দিয়ে দেয় তো সে মানে ধোঁকার মাঝে পড়ল। এটা পুরাটাই মাটি, খাক রঙ্গি নস্ত নকশে আয়ে পেসার, খাক রঙ্গি নস্ত নকশে আয়ে পেসার। এটা মাটি, আসলে রং দেওয়া মাটি আর কি, পুরোটাই মাটি। এটা রং টং দিয়ে এটার এখন নতুন একটা মনোমুগ্ধকর, একটা জমকালো, একটা আকর্ষণীয় বিষয় হয়ে তোমাকে আকৃষ্ট করছে, কিন্তু আসলে এটা মাটি। किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगी को, जवानी कर पैदा उस पर के जिसने दी जवानी को। তাই যুবক ভাইরা,
তোমরা যৌবন এ মাটির পিছনে ব্যয় করে জীবনটাকে মাটি করো না। জওয়ানি কর ফেদা উস पर के जिसने दी জওয়ানি को, বরং যিনি যৌবন দিয়েছেন, জীবন দিয়েছেন, জীবন যৌবনকে তার জন্য উৎসর্গ করো। সুবহানাল্লাহ। दिल लगाना उससे चाहे जो तेरी दिलदार है, बेदिल से दिल लगाना जिंदगी बर्बाद है। दिल लगाना उससे चाहे जो तेरी दिलदार है, बेदिल से दिल लगाना जिंदगी बर्बाद है। যার কাছে এই দিলের দাম আছে, যার কাছে এই জীবনের দাম আছে, তোমার যৌবনের পরিশ্রমের, যৌবনের তোমার উপাসনার, যৌবনের তোমার ইবাদতের যিনি দাম দিতে পারেন তার উপাসনা করো। হ্যাঁ, আর যদি জীবন বরবাদ হয়ে যাবে অন্য কোথাও যদি জীবন, তো আজকে দেখেন আমরা আমাদের সময়কে নষ্ট করছি। আজকে মুসলমান যুবকরা তাদের মূল্যবান সময়কে নষ্ট করছে, নানাভাবে এই সময় নষ্ট হচ্ছে। আজকে আমরা আমাদের কথাই বলবো, আমরা আমাদের সময়কে নষ্ট করছি, কিন্তু আমরাই দেখবো আমাদের সমাজে যারা ভিন্ন ধর্মী ব্যক্তি এরা বসবাস করে আমাদের প্রতিবেশী হিসাবে, তারা তাদের সময়কে নষ্ট করছে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দিন আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা এই দিনকে গ্রহণ করছি না। এদিন প্রচার, এদিন প্রতিষ্ঠা, এদিন অনুযায়ী নিজে চলার জন্য আমরা আজকে পরিশ্রম করছি না, আমরা লেখাপড়া করছি না। কিন্তু আজকের আপনি যদি খ্রিস্ট সমাজকে দেখেন, আজকের ইহুদি সমাজকে যদি দেখেন, আজকের হিন্দু সমাজকে যদি দেখেন, তারা তাদের ধর্ম, এই ধর্মকে শিক্ষা করছে, এ ধর্মকে প্রচার করছে, এ ধর্মকে তারা প্রতিষ্ঠা করছে। আজকে তারা তাদের ধর্ম প্রতিষ্ঠার কথা বুক ফুলিয়ে বলতেছে যে এই ধর্ম, হ্যাঁ, তারা তাদের ধর্ম এটাকে আঁকড়ে ধরে আছে এবং তারা আমাদের পর্যন্ত তাদের ধর্মের দাওয়াত পৌঁছে দিচ্ছে। আমাদের কাছে আসতেছে তারা নানাভাবে সেবার জন্য, সেবার নামে তারা তাদের ধর্মের প্রচার নিয়ে আমাদের পর্যন্ত এসে পৌঁছতেছে, আমাদেরকে ডাকতেছে, আমাদের ধর্ম আপনারা দেখেন, শিখেন। আমরা যদি এটা মনে করি ওরা টাকা পাচ্ছে, ধর্ম প্রচার করছে, এটাও ঠিক না। ওরা টাকা পাচ্ছে, ধর্ম প্রচার করছে, এটাও ঠিক না। কোনো বিনিময় নাই, বরং তারা যে টাকা কামাচ্ছে সে টাকার একটা অংশ তারা তাদের ধর্মের প্রচারে ব্যয় করছে। তারা টাকা পাচ্ছে, তাদেরকে টাকা দিবে কে? ওরাই তাদেরকে টাকা দিচ্ছে। তারাই তাদের ধর্মকে সহযোগিতার জন্য, তাদের ধর্মকে প্রচারের জন্য, তাদের ধর্মকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য, এস্টাবলিশ করার জন্য তারাই টাকা দিচ্ছে। আমরা তো টাকা দিচ্ছি না তাদের ধর্ম প্রচারে, তারাই টাকা দিচ্ছে। আজকে দেখবেন পথে ঘাটে
ভিন্ন মতাদর্শের লোকেরা আমাদের কাছে বিভিন্ন বই, বিভিন্ন লিফলেট ইত্যাদির মাধ্যমে তারা তাদের ধর্মের দাওয়াত দিচ্ছে। এরকম কি আমাদের মসজিদ পর্যন্ত তারা আসে বিভিন্ন বই দেওয়ার জন্য, যে আমরা দেখা করতে চাই, আমাদের এই বইটা আছে, আপনারা পড়েন, আপনারা এই বইগুলো, এই সমস্ত বিষয়গুলো আপনারা আলোচনা করেন। তারা ডাকতেছে আমাদেরকে। কিন্তু আজকে আমরা যদি কোরআন পড়ি, নিজেকে যদি উম্মতে মুহাম্মাদীর একজন সদস্য মনে করি, তাহলে সারা পৃথিবীবাসীর কাছে এই কোরআনের দাওয়াত পৌঁছানো এটা আমাদের কর্তব্য ছিল। মানবতার জন্য, আজকের পৃথিবীকে গড়ে তোলার জন্য, সম্প্রীতির এক পৃথিবীকে গড়ে তোলার জন্য কোরআনের শিক্ষার চাইতে অপূর্ব কোন শিক্ষা নাই। নাই, কোরআনের শিক্ষার উপরে আজকের পৃথিবীকে, আপনার এই অশান্ত পৃথিবীকে শান্ত করবে কোরআনের শিক্ষার বিকল্প কোন শিক্ষা নেই। কোরআনের চাইতে তো উত্তম কিছু নাই, কোরআনের কথাগুলোর চাইতে। হ্যাঁ, আজকের পৃথিবী গড়ে তোলার জন্য এর চাইতে উত্তম কোন কথা, উত্তম কোন কিতাব, এর চাইতে উত্তম কোন জীবন ব্যবস্থা পৃথিবীতে তৈরি করতে পারবে না। আর আল্লাহর পক্ষ থেকেও নতুন কোন নবী, নতুন কোন ওহী আসবে না, প্রয়োজন নেই তো, কারণ কোরআন তো সংরক্ষিত। কোরআন এবং হাদিস তো এটা আপনার পূর্ণভাবে অবিকৃত, এটা হেফাজতের আল্লাহ জিম্মাদারি নিয়েছেন এবং এটা হেফাজত হচ্ছে। আজকের পৃথিবীর কেউ বলতে পারবে না যে ইসলামের যে ধর্মীয় গ্রন্থ, মুসলমান আজকের পৃথিবীর যে ধর্মীয় গ্রন্থগুলোর মাঝে কোরআনকে কেউ এটা বিকৃত হয়েছে এমন কোন প্রমাণ কেউ পেশ করতে পারবে না। এবং এটা আল্লাহর নাজিল করা কিতাব, আজকের পৃথিবীর কাছে চ্যালেঞ্জ, এমন একটি কিতাব, কিতাব বলতে এমন একটি জীবন ব্যবস্থা তোমরা তৈরি করে দেখাও, অথবা আল্লাহর দেয়া এই জীবন ব্যবস্থা যা তিনি দিয়েছেন এই পৃথিবীবাসীর কিয়ামত পর্যন্ত এই পৃথিবীকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য, এর মাঝে কোনো খুঁত বের করে তোমরা দেখাও, এর চেয়ে তো উত্তম কিছু গড়ে তুলে দেখাও তোমরা। আজকের পৃথিবী পারবে না। তাই উম্মতে মুহাম্মাদীর একজন সদস্য হিসেবে আমরা যদি মনে করি যে না, আমরা তো উম্মতে মুহাম্মাদী, ভাই উম্মতি হো, এটা আমার পরিচয় যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা আমার পরিচয় না? আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটা তো আমাদের গর্ব, এটা আমাদের গৌরব। এই পরিচয় আমাদেরকে সম্মানিত করেছে। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কিন্তু জিম্মাদারি আছে তো। আল্লাহ রাসূলের সাহাবা একরাম যখন নিজেদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মনে করেছেন, নিজেকে উম্মতে মুহাম্মাদীর সদস্য মনে করেছেন, তখন এই দাওয়াত নিয়ে পৃথিবীর কোনায় কোনায় তারা ছড়িয়ে গেছেন। তারা ইবাদতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তারা মসজিদে নববী, মসজিদে হারাম, মক্কা আর মদিনার মাঝে নিজেদেরকে আটকে রাখেননি। তারা আটকে রাখেননি যে এই মক্কা ছেড়ে কোথাও যাব না, রাসূলের মদিনা ছেড়ে আমি বের হব না,
তাই আমরা আমাদের সময়কে কাজে লাগাবার চেষ্টা করি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মাদের একজন সদস্য, তাই আমার কিছু দায়িত্ব আছে, আমার কিছু কর্তব্য আছে। আমি যে পরিবারের সদস্য, এই পরিবারের পিছনে আমার কিছু দায়িত্ব আছে। আমি যে মহল্লার অধিবাসী, এই মহল্লাবাসীর প্রতি আমার কিছু দায়িত্ব আছে। আমি যে সমাজের অধিবাসী, এই সমাজের পিছনে আমার কিছু দায়িত্ব আছে। আমি যে দেশের নাগরিক, এই দেশের পিছনে, দেশবাসীর পিছনে আমার কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে, এবং এই দায়িত্বগুলো আমাকে পালন করতে হবে। আমাকে কিছু অবদান রাখতে হবে আমার ঘরে, আমার বাইরে। এবং এই অবদানগুলো আমি যদি রাখতে পারি, আমার জীবন দামি হবে। আর আমি যদি অবদান রাখতে ব্যর্থ হই, এই পৃথিবীর জন্য আমি বুঝা, আমার কোনো দাম পৃথিবীতে নেই। প্রশ্ন হবে তো এই জীবন সম্পর্কে। প্রতিদিন 1 ঘন্টা সময়, প্রতিটা দিন 1 ঘন্টা সময় আমরা একটু ধর্ম শিখা, এই ধর্মটাকে প্রচারের জন্য ইচ্ছা করলে ব্যয় করতে পারি। আমরা অনেকেই দেখা যাবে 1 ঘন্টা সময় টিভি দেখে আমরা সময় নষ্ট করতেছি। 1 ঘন্টা টিভি দেখার দ্বারা সময় দামি হচ্ছে না। আমি উপকার অর্জন করতে পারছি না। আমি 1 ঘন্টা একটা নাটক দেখলাম, মনে করে 2-3 ঘন্টা সময় ব্যয় করে আমি একটি সিনেমা দেখলাম। আজকের যুবকরা গান শুনতেছে, চলতেছে গাড়ির মাঝে, অবসর সময় তাদের কানের মাঝে ইয়ারফোন, তারা বিভিন্ন গান টান শুনতেছে, বিভিন্ন রেডিওর বিভিন্ন অনুষ্ঠানগুলো শুনতেছে। তার মূল্যবান জীবনের সময় এটা। এই সময়গুলো অতিবাহিত হচ্ছে গান শুনে। হ্যাঁ, দূরে কোথাও খেলা হচ্ছে, খেলার ধারা বিবরণী শুনে। সকাল থেকে সন্ধ্যা খেলা চলতেছে। একটা দিন একটা খেলার পিছনে শত শত লক্ষ লক্ষ যুবক, বৃদ্ধরা পর্যন্ত সময় কাটাচ্ছে। কেমন যেন এই সময়টা কাটানোর তো আর কিছু নাই, আজকে খেলা আছে, সময়টা সুন্দর কাটানো যাবে, আর নাহলে দিন কাটে না। ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসার সাথে সাথে যে খেলাটা দেখতে থাকি অল্প একটু সময়, এটা চিন্তা করেন। অল্প একটু সময় একটু কোরআনটা পড়তে থাকি, অল্প একটু সময় একটা হাদিস শুনি, অল্প একটু সময় একজন ব্যক্তিকে দিনের একটু দাওয়াত দেই। একজন মানুষ, তার সাথে প্রতিদিন দেখা হয়, তাকে একটু নামাজের কথা বলি। এই সমস্ত ফিকিরগুলো ইচ্ছা করলে আমরা করতে পারি, পারি না ইচ্ছা করলে? ইচ্ছা করলে। সময় তো এটা জীবনের দামি সময়। আজকে আমরা এই দাওয়াতটা দিতে চাই যে আপনি আপনার পরিবারে কিছু অবদান রাখুন। একটি আদর্শ পরিবার হিসেবে আপনার পরিবারটাকে গড়ে তোলা সহজ কাজ না। সন্তানগুলোকে নৈতিকতার শিক্ষা দেন, সময় ব্যয় করুন। আপনার সন্তানকে সময় দিতে হবে। আপনার সন্তানকে আপনি যদি সুসন্তান হিসেবে গড়ে তুলতে চান, আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি তার শিক্ষক, আপনি, আপনার এই ঘরটাই তার শিক্ষা প্রতিষ্ঠান। আপনাকে সময় দিতে হবে আপনার ঘরে। আপনি অবদান রাখুন। আপনার এই ঘরটা যদি আলোকিত ঘর হয়, আপনার এই ঘর যদি আলোকিত হয়, তো আশেপাশের ঘরগুলোতেও আলো ছড়াবে, আলো ছড়াবে। আর আপনার ঘর যদি অন্ধকার ঘর হয়, তাহলে অন্য ঘরের আলো দ্বারা আপনি কিন্তু আপনার ঘরে পর্যাপ্ত আলো পাবেন না। আপনি সমাজে কিছু অবদান রাখুন।
মহল্লাবাসীদের পিছনে কিছু অবদান রাখুন। একসময় আপনি থাকবেন না, আপনার সুনাম থাকবে, আপনার নাম থাকবে, আপনার রেখে যাওয়া অবদানগুলো মানুষ স্মরণ করবে। মানুষ যখন হাত তুলবে, আপনার স্মৃতিটা, আপনার দৃশ্যটা তার চোখের সামনে আসবে, যে মানুষটার অনেক অবদান ছিল আমার পিছনে। যতবার সে নামাজ পড়বে ততবার তার মনে হবে যে আমি যে আজকে নামাজি হলাম, এটা ওই মানুষটার অবদান, ওই মানুষটার পরিশ্রম, ওই মানুষটার মেহনত। সন্তানটাকে কোরআন শিক্ষা দেন, যতবার সে কোরআন পড়বে সে বারবার ভাববে যে আমাকে এই কোরআন শিক্ষা দানে আমার বাবার কি পরিশ্রম হয়েছে। আজকে ছোট বাচ্চা বুঝবে না, সে এখন তার বুঝার বয়স হয় নাই। একসময় সে যখন তার বাচ্চাকে নিয়ে মক্তবে আসবে, সে মনে করবে আমার বাবা সেই সকালবেলা ফজরের নামাজ পড়ে রাতেও ঠিক মতো ঘুমান নাই, আমাকে এই কোরআন শিক্ষা দানের জন্য সকালবেলা মক্তবে তিনি নিয়ে এসেছিলেন, বারবার মক্তবে এসেছেন, আমার টিচারদের সাথে কথা বলেছেন, কত পরিশ্রম, কত মেহনত ছিল আমার বাবার। আজকে আমি কোরআন পড়তেছি, প্রত্যেকটা অক্ষর কোরআন পড়বে, আর প্রত্যেকটা অক্ষর পড়ার সময় আপনার স্মৃতিগুলোকে সে কি করবে, অনুভব করবে। আর পড়বে তো সে, আর আল্লাহ তাআলা আপনার সন্তান পড়তে থাকবে আর আপনি এর নেকি পাইতে থাকবেন। এটা তো মার্কেটিং আর কি। আপনি একজন ভাইকে নামাজের কথা বলছেন, তো উনি নামাজ পড়তেছে, আপনি নেকি পাচ্ছেন। উনি আরো দুইজন ব্যক্তিকে নামাজের দাওয়াত দিল, আপনার মাধ্যমটা কার, সিলসিলাটা কার, আপনার। এজন্যই বলা হয়েছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্যের দিকে ডাকো, তোমার জীবন দামি হয়ে যাবে। দিনের পর দিন, বছরের পর বছর এই নেটওয়ার্ক থাকবে। এই নেটওয়ার্ক যতদিন পৃথিবী আছে ততদিন পর্যন্ত কালেমার নেটওয়ার্ক থাকবে, থাকবে না? কালেমার নেটওয়ার্ক থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যতদিন পৃথিবী আছে থাকবে। যেদিন এই কালেমা থাকবে না, পৃথিবী থাকবে না। তা আপনি যখন এই কালেমার পিছনে পরিশ্রম করবেন, মেহনত করবেন, তো পৃথিবী যতদিন আছে আপনার আমল নামা ততদিন পর্যন্ত আমল নিতে থাকবে। যদি আপনার অবদান থাকে, আপনি যদি উম্মতে মুহাম্মাদীর সদস্য হয়ে থাকেন, সদস্য হিসেবে যদি কোনো অবদান রেখে থাকেন, আপনার হায়াত তো ছোট হায়াত, একা কত কি করবেন? একদিনে কত রাকাত নামাজি না হয় পড়তে পারবেন, নফল নামাজ। এজন্য ইসলামটাকে প্রচারের পিছনে, ইসলাম প্রচার কোথায় করব? ঘর থেকে পূর্ণ পৃথিবী পর্যন্ত। আমার ঘর থেকে দাওয়াত শুরু, পূর্ণ পৃথিবী পর্যন্ত দাওয়াত দেওয়ার সুযোগটা কি ওপেন। আর এর ফলাফল যতদিন পৃথিবী আছে ততদিন পর্যন্ত ফলাফল গ্রহণের সুযোগ কি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিজেদের জন্য, সমাজের জন্য কিছু অবদান রাখার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।